সবগুলো কত দিয়ে দিচ্ছেন? 1000 টাকা দিয়ে। কয়টা লাউ এখানে? 10টা। 10টা লাউ মানে 100 করে, সস্তায় হয়েছে। ছোট করে নিলে আর ইসাম্মাম এটা কি কেজি না পিস বেচো? তারপরে লাউয়ের ডগা, তারপরে ধুন্দুল, মিষ্টি কুমড়া, নতুন খেতে হবে। টক পাতা মোট কত করে? টক পাতা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শুক্রবার ছুটির দিনে দুই বন্ধু বের হয়েছি 300 ফিটের বিভিন্ন জায়গা আমরা এক্সপ্লোর করব আর আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আসলে আজকের ব্লগে অন্যরকম একটা জিনিস থাকবে, মোটো ব্লগ উইথ মার্কেট ভিজিট। মার্কেট ভিজিট বলতে সেলসের মার্কেট ভিজিট না, এই এলাকার যেই মার্কেটে যা জিনিসগুলো হয়, কিভাবে বিক্রি করে, এই জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরবো। এবং 300 ফিটের যে স্পটগুলো আছে আমরা সেটা ঘুরবো। এই মোটো ব্লগের মাধ্যমেই আমরা এক্সপ্লোর করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো চলুন আমরা আজকের ব্লগটি শুরু করি। তবে যারা আমার এই ভিডিওতে কানেক্ট আছেন অবশ্যই ফেসবুকে যারা আছেন ফলো দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেলে আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের ব্লগটি শুরু করতে চাই। সো আমরা এখন চলে আসলাম সমু মার্কেটে। সমু মার্কেটটা আমরা একটু ঘুরে দেখব। যে মার্কেটে একেবারে যারা ঢাকাগামী মানুষ, ঢাকায় বসবাস করে, ঢাকাতে যারা গ্রামের একটা ফিল নিতে চায়, গ্রামের সবজি কাঁচা বাজার এগুলো যারা কিনতে চায় তারা সমু মার্কেটে চলে আসে সচরাচর। তো সমু মার্কেটের বাজারটা আমরা দেখব। দেখেন অনেকেই দেশি পেয়ারা, দেশি পেঁপে ক্রয় করেছেন, ডাব, অনেক কিছুর পসরা এখানে জমে উঠেছে। তো একেবারে হাটের মতন আর কি, হাটের মতন জমজমাট। তা আমরা সমু মার্কেটের বাজারটা একটু দেখব। দেখেন প্রচুর ক্রেতা এখানে এসেছেন। একেবারে আস্তে আস্তে মানুষের ভিড় জমতেছে। একেবারে ওরা যেটা বলে যারা বিক্রেতা, আহ কৃষকের উৎপাদিত ফসল তারা সরাসরি তারা এখানে বিক্রি করতে নিয়ে আসে। যেখানে দেখতে পাচ্ছেন কদবেল, কদবেল বিক্রি হচ্ছে। পিছনে রাজহাঁস, চালতা, পুদিনা পাতা, কামরাঙ্গা, শালুক, চাল কুমড়া, কলা। হ্যাঁ হ্যাঁ, পেঁপে একদম গাছেতে মানে মাত্র বাইরে নিয়ে এসছে না? মাত্র হরতেছে। হ্যাঁ, শাপলা 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 আনছি। দেশি ডিম, দেশি মুরগির ডিম কত হালি? 100 টাকা হালি, 25 টাকা পিস দেশি মুরগির ডিম। এইটা কি কলার ইয়া নাকি কলা গাছের? 100 টাকা পিস দুধ কচু। পাট শাক কত করে মোট কাকা? একদম 20 টা মন আছে সারা আর কি টক পাতা? টক পাতা, নতুন খেতে হবে। টক পাতা মোট কত করে? টক পাতা না না, দেখতেছি, দেখি পরে, আগে দেখি বাজারটা দেখতেছি। মিষ্টি লাউ এর ডগা, মিষ্টি কুমড়ার ডগা, কুশল যেটাকে অন্যান্য অঞ্চলে বলে, আমাদের অঞ্চলে আখ বলে। আখ, আখও বিক্রি হচ্ছে প্রচুর। এখানে দেশি পুঁই শাক, দেশি ডাঁটা, চালতা, তারপরে লাউয়ের ডগা, তারপরে ধুন্দুল, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া কত পিস? এটা কত? এটা 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 কত? একটা মিল 100। অনেক দাম, অনেক দাম। হ্যাঁ, তারপরে এখানে আছে দেশি মোরগ। ওরে বাবা, দেশি মোরগ নিয়ে বসে আছে। দেশি দেশি মোরগ, এই যে ক্রেতারা দাম দর করছেন।
পেয়ারা কত করে কাকা? হ্যাঁ, এই পোটলা কত করে? এক পোটলাতে কতটুক আছে? ভিডিও চলছে, কত রাখবেন? একদম কত রাখবেন? পেয়ারা তো কাকা মানে 50-60 টাকা কেজি। আমরা তো কাঞ্চনের মানুষ, আমরা ঢাকার মানুষ না। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো কাঞ্চনের, আমরা ঢাকার তাই নেই তো। ওহ, মানে অনেক সুন্দর সুন্দর ডাব আছে, কলা আছে, তারপরে তরমুজ নাকি ভাঙ্গি, হলুদ তরমুজ। এটা কিও ভাঙ্গি না তরমুজ? হ্যাঁ, সাম্মাম। সাম্মাম কোন এলাকার এটা? পাহাড়ি সাম্মাম। এটা কি কেজি না পিস বেচো? কত করে? 200, 150 না? কড়া মিষ্টি না? দেখতেছি, ধরো। শসা, পেঁপে, হ্যাঁ, মানে ওর যা আছে সব কিনে সবগুলো কত দিয়ে দিচ্ছেন? 1000 টাকা দিয়ে। কয়টা লাউ এখানে? 10টা। 10টা লাউ, মানে 100 করে, তো সস্তা হয়েছে। ছোট করে নিলে তো হ্যাঁ, 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 ভালো হয়েছে, ভালো হয়েছে। লাউ জি, লাউ এই উস্তা কত করে? আর শসা? শসা 180। এটা কোন এলাকার শসা? কোন এলাকার? এলাকার কোনখানকার? হ্যাঁ, রাতুরার। তেল লাগে নাই, তোমার গাড়ি ভাড়া লাগে না, এত দাম কে? শসা 50 টাকা কেজি বাজারও, তুমি 180 টাকা কেজি চাইতেছ। করলা কত? হ্যাঁ, করলা কত? দেখ, বাজারের কিছু কিছু জিনিস অনেক সাশ্রয়ী মূল্যে বিক্রি হচ্ছে, আবার কিছু কিছু জিনিস একেবারে হাই প্রাইসে বিক্রি হচ্ছে, যেটা অনেক ক্রেতারা জানে না। অনেকগুলো মাল এগুলা কারণ বাজার থেকেই আসে। আমি যেহেতু এই অঞ্চলেরই ছেলে, বেশিরভাগ পণ্য, এত পণ্য উৎপাদন করা প্রতিদিন এই অঞ্চলে এখন সম্ভব না বলতে গেলেই চলে। কারণ অনেক আগেই এগুলা পূর্বাঞ্চলের জমিতে, চাষাবাদের জমি আহ একেবারে চলে গিয়েছে, যার কারণে যেখানে মানুষ এখন বসবাস করে না, কিছু জমি খালি আছে, সেখানে টুকটাক তারা আবাদি ফসল উৎপাদন করে। তো সেইখান থেকে আসলে আপনারা যদি মনে করেন একেবারে গ্রামের তাজা সবজি কিনে নিয়ে এসেছি, এটা ভুল করবেন। কিছু কিছু জিনিস আপনারা গ্রামের একেবারে নির্ভেজাল পাবেন, কিন্তু 90% আপনার যেই সবজিগুলো আছে সবই আপনার কারণ বাজার থেকে আনা, কিংবা আশেপাশের যে কাঁচা বাজার আছে তাদেরকে দিয়ে আনাইছে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। সামনের দিকে যাই, এদিকেও আশেপাশে রেস্টুরেন্ট আছে, ফুচকার দোকান আছে, হালিমের দোকান আছে। শহরের উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছে তারা এখানে আসে, কেনাকাটা করে। একজনকে দেখলাম লাউ যতগুলো আছে সবগুলো লাউ ভদ্র মহিলা ক্রয় করে নিয়েছেন 1000 টাকা দিয়ে। আসলে যদিও এত ছোট লাউ আমরা আমাদের বাজারে 50 টাকা পিস পাওয়া যায়, ঠিক না বন্ধু? 1000 টাকা দিয়ে 10টা লাউ নিছে, ছোট ছোট। তো এখন আমরা 300 ফিটের দিকে চলে এসেছি, আমরা চলে যাব সামনের দিকে। সামনে আরো কিছু জায়গা আছে, আমরা ভিতরের জায়গাগুলো ঘুরবো। আজকে আমরা 300 ফিটকে এক্সপ্লোর করব।
আর 300 ফিটের মার্কেটগুলো আমরা ভ্রমণ করব, আর দুই বন্ধু মিলে দেখব। তারপরে লাস্টলি আমরা যদি আমাদের খিদা লাগে, খাওয়ার প্রয়োজন মনে করি, তাহলে আমরা খাওয়া দাওয়া করবো। কেননা প্রতিনিয়তই আমরা 300 ফিটে আসা যাওয়া করি, এবং প্রতিনিয়তই আমাদের চা কফির আড্ডা আমরা 300 ফিটেই দিয়ে থাকি, কারণ আমার বাড়ি 300 ফিটের ঠিক কাছে, কাঞ্চনে আমার বাসা। তা এটা 300 ফিটে সবসময় আমার যারা ভিউয়ার্স তারা দেখেন, আমি 300 ফিটের যে মেইন রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমি বাইক চালাই বা মোটর ব্লগ করি। এটা হচ্ছে সাইড রোডটা। এই সাইড রোড দিয়েও আপনার মানে যারা অনেকে মেইন রোড দিয়ে রাস্তা চালাতে, গাড়ি চালাতে ভয় পায় কিংবা অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকে, অনেকে এই সাইড রোড দিয়ে চলাচল করে। এখন বর্তমানে সিএনজি গুলা এই রোড দিয়ে যারা লোকাল যাত্রী যাতায়াত করে, তারা এই রোডটা দিয়েই চলাফেরা করে বেশিরভাগ। কারণ মেইন রোডে অনেক সময় ওভার স্পিডে যে গাড়িগুলো থাকে, সেই ওভার স্পিড হওয়ার কারণে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়। তো আপনাদের আমার আজকের ব্লগটি কেমন লাগছে হোপসো কমেন্ট করে জানাবেন। আমরা আপনার সাথে আছি, আপনারা আমার সাথে থাকবেন। এবং পরবর্তীতে যদি আপনাদের এই আজকের স্পেশাল ফ্রাইডে এপিসোডটা ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এরকম ভিডিও আপনারা বেশি বেশি চান কিনা। যদি দেখতে চান তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এভরি ফ্রাইডে, যেহেতু আমার ওয়ার্কিং ডে থাকে না, আমি চেষ্টা করব প্রত্যেকটা শুক্রবার কোথাও না কোথাও বের হয়ে আমরা যেন এই মানে এই মনোরম পরিবেশের মধ্যে একটা ব্লগ করতে পারি আর কি। তা আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন অবশ্যই। দিনটা অনেক বড় হওয়া সত্ত্বেও 6টা 8 বাজে ঘড়িতে দেখতে পাচ্ছি, এখনো অনেক দিনের আলো আছে। তা আমরা এখন 300 ফিটের যেই চত্বরটা, এই আপনার ভাইরাল প্লেস নীলা মার্কেটের আগে, এই চত্বরটার এই দিক দিয়ে আমরা ঢুকবো হেলিপ্যাডের দিকে। হেলিপ্যাডটা আমরা এক্সপ্লোর করব। এখানে অনেক বাইকাররা সমবেত হয়েছে, যারা টিম নিয়ে ঘোরাঘুরি করে, তারাও এইদিকে এনজয় করছে, মজা করছেন। তা আমরা এই দিকে ঢুকবো কেননা আমরা এই দিক থেকে ঢুকতে ঢুকতে ফারুক মার্কেটের ওই দিকে চলে যাব। ফারুক মার্কেট পর্যন্ত আমরা ঢুকে তারপরে একবার লাস্টলি নীলা মার্কেটের এই দিকে চত্বরটা ঘুরে আপনাদের সাথে এনজয় করব। আপনারা আমার সাথেই থাকবেন। আসলে দেখেন, এই যে কাঁচা বাজার আশেপাশের যেই জমিগুলো যেগুলো খালি আছে দেখতে পাচ্ছেন, এর মধ্যেই টাল দিয়েছেন। এই টালের মধ্যে বিভিন্ন ফসল হয়। আসলে এত ফসল প্রতি সপ্তাহে তো শুধু বসে না, প্রতিদিনই বসে। আমরা অনেকে মনে করি প্রতি সপ্তাহে বসছে তারা, তো সেটা আমাদের ভুল ধারণা। সেই প্রতিদিন এইখানে বসে, প্রতিদিনই তারা এইভাবে এই কাঁচামাল বিক্রি করে। তো মনে করি আমরা যেখানে আহ এত পণ্য কোথা থেকে আসবে? দেখেন, এত এত ফসল দেওয়া, সাপ্লাই দেওয়া ইম্পসিবল। বাইরে থেকে অনেক সময় এগুলো তারা ক্রয় করে আমাদের কাছে বিক্রি করে, আমাদেরকে বোকা বানায়। এদিকে রাস্তাটা একটু ভাঙা। বাম পাশে ডান পাশে প্রচুর কাশফুল হচ্ছে। হেমন্তের ডাক চলে এসেছে। হেমন্ত আসলেই কাশফুল। এবং দেখুন এই ফুলগুলো আহ প্রকৃতির যেই দান, খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে, যেগুলো অযত্ন অবহেলার মধ্যে এত সুন্দর ফুল ফুটেছে।
এইখানে হয়তো বা একেবারে আজকে ফ্রাইডে, মানুষের যেই পর্যটকের যে একটা ভিড়, সেই ভিড়টা আজকে এখানে দেখছি হয়তো কোনো প্রোগ্রাম হচ্ছে, তো যেটা আপনারা আপনাদেরকে একটু ঘুরিয়ে আমি দেখাই। এই সব ধনী দুলালরা এখানে আছে, ডিজে পার্টি হচ্ছে, ডিজে। দেখতেই পাচ্ছেন বিএমডাব্লিউ পর্যন্ত এখানে নিয়ে এসেছে। বিএমডাব্লিউ মাল ই দেখা, মানে লোক দেওয়া পুলিশের গাড়িতে মার্সিডিজ পর্যন্ত এসেছে। তো এখানে সমস্ত আহ, যেটা রিচ কিড সব রিচ কিড গুলো এখানে আজকে সমবেত হয়েছে। তারা কি প্রোগ্রাম এখানে আমার জানা নেই, যেহেতু এই সমস্ত নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সকালে বেরোই, রাতে ফিরি। ব্রাদার্স বে অন বাউন্ডারিজ। হ্যাঁ, তো এইখানে দেখলেন আপনারা রিচ কিডদের একটা মিলন মেলা, যেখানে তারা নিজেদের পার্সোনাল বাপের দেওয়া গাড়ি দিয়ে তারা এখানে এসেছে। তা আমরা পূর্বাচলের এই সাইডটাতে চলে যাব, এইদিকে আমরা আপনাদের সাথে ঘুরে দেখাবো আপনাদেরকে। এইদিকে বিশাল এক মাঠ আছে, এই মাঠের মধ্যে প্রচুর মানুষ হয়, সমাগম করে, মানুষের ঘোরাঘুরি করে। তা আমরা এই দিক দিয়ে এখন পর্যন্ত এটা বন্ধ করে দিয়েছে এই রাস্তাটা। এইখানেও কিছু কাঁচা বাজার উঠেছে, বিক্রি করছে মানুষ। এখানে দেখতে পাচ্ছেন লাউ, তারপরে জালি, এরকম অনেক কিছু আছে, এখানে মানুষ ক্রয় করছেন। তো তরুণীরা বসে এখানে আড্ডা দিচ্ছে। এখানে সুন্দর একটা লেকও আছে। বাহ, খুব সুন্দর একটা লেক। দুই পাশের দৃশ্যই একেবারে উপভোগ করার মতো। অনেকেই না জেনে অজানা কোনো চিপা চাপায় চলে যায়, তারপরে একটা বিপদ হতে পারে, দুর্ঘটনা হতে পারে। কারণ পূর্বাচলে প্রায় প্রায় দুর্ঘটনার কথা শোনা যায়। যারা বাহিরাগত, তারা একটা না একটা বিপদে পড়ে, কিংবা লাশ পাওয়া যায় দুর্ঘটনার। এরকম ঘটেছে, এরকম ঘটনা আমরা নিউজে দেখতে পাই। পূর্বাচলে গত 5 বছরে শতাধিক আহ, খুনের রিপোর্ট পর্যন্ত এই পূর্বাচলে আছে। তো এখানে এখনো অনেক মানুষ বসবাস করে, দেখতে পাচ্ছেন এই যে বাম দিকে, ওইদিকে টিনের ঘরগুলো দেখা যাচ্ছে, এখনো অনেক মানুষ বসবাস করে। তো আমরা রমিজউদ্দিন চত্বরে আছি। রমিজউদ্দিন চত্বরে 18 নম্বর সেক্টরে আমরা এই দিক দিয়ে মুভ করব, বেশি ভিতরে ওইদিকে যাব না। আর এই দিক দিয়ে বেরোয় আমরা ফারুক মার্কেটের ওইদিকে চলে যাব, যেহেতু মাগরিবের টাইম, মাগরিবের নামাজ পড়তে হবে। একদম শীতল বাতাস, মনে হচ্ছে মানে কি বলে, এসি ফেল, এত শীতল বাতাস। অনেক ভালো লাগছে, অনেক। আহ, না, ওটা ওইদিকে। এটা রেডিমিক্স কারখানা আর কি, রেডিমিক্স গুলা এখানে বানায়। কুকুরগুলো দলবদ্ধ হয়ে মজা করছে। পূর্বাচলে আসলে আসলে আপনি সারাদিন এনজয় করতে পারবেন, উপভোগ করার মতন জায়গা আছে, অনেক রিসোর্ট আছে। হ্যাঁ, যেখানে আপনি ফুল ফুল ফ্যামিলি নিয়ে সারাদিন আপনারা এন্টারটেইনমেন্ট করতে পারবেন।
ঠিকই আছে, ওই যে প্রাণী গবেষণা কেন্দ্র, যে টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল, যেখানে পশু পাখিদেরকে যেখানে আপনি পালন করবেন সেখানে আপনাকে টিচিং ট্রেনিং করানো হয়। পশু পাখির প্রশিক্ষণ কিভাবে পালবেন সেই প্রশিক্ষণগুলো দেওয়া হয়। এটা হচ্ছে আরেকটা চত্বর। এইটা দিয়ে আমরা এদিক দিয়ে বের হয়ে ফারুক মার্কেটের ওই দিকটা আপনাদেরকে দেখাবো, তারপরে নীলা মার্কেটের দিকে চলে যাব। আজকে আসলে আহ, যারা এইদিকে ব্যবসা বাণিজ্য নিয়ে বসেছেন তাদের জন্য একটা মানে বিজি ডে। তারা অনেক ব্যস্ত সময় পার করবে আজকে, কারণ শুক্রবার মানে শুক্র শনি এই দুইটা দিন মানে সমস্ত অবসরপ্রাপ্ত ব্যক্তিরা যারা মানে চাকরি থেকে একদিন দুই দিনের জন্য ছুটি পায়, কিংবা যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, স্কুলে পড়ালেখা করে, তাদেরও বন্ধ থাকে। যার কারণে এই জায়গাটাকে তারা এনজয়ের আনন্দ করার একটা প্লেস হিসেবে সিলেক্ট করে এখানে সবাই ঘুরতে আসে, যার কারণে প্রচুর পর্যটকের ঢল নামে এখানে। এইখানে মোটরসাইকেলের গ্যারেজও আছে। আপনার যদি কোনো গাড়ির সমস্যা হয় তাহলে এখানে আপনি গ্যারেজে আপনি আপনার গাড়ির সমস্যা সমাধান করতে পারবেন। নতুন একটা রেস্টুরেন্ট ওরা সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর হ্যাঁ, যারা নাগা সিঙ্গারা খাবেন ভাবছেন কোথায় খাবেন, এই ভাইরাল একটা জায়গা আছে নাগা সিঙ্গারা। সেই সিঙ্গারার স্থানটা আপনাদেরকে আমি এখন দেখাবো। ঠিক ফারুক মার্কেটে যাওয়ার আগেই, যেখানে আপনি নেংটার মাজার দিয়ে সোজা চলে আসলে, আপনি সোজা চলে আসার পরে একটা আপনি ব্রিজ পাবেন। এই ব্রিজটা পার হয়ে হাতের বাম দিক দিয়ে যে রাস্তা দিয়ে আমি বর্তমানে যাচ্ছি, সেই রাস্তাটা দিয়েই আপনি সামনে পেয়ে যাবেন নাগা সিঙ্গারার একটা জায়গা আছে, যেখানে প্রচুর উচ্চ পড়া ভিড় থাকে। মানুষ সিঙ্গারা খাওয়ার জন্য সিরিয়ালে টোকেন দিয়ে থাকে তাদেরকে এই সিঙ্গারা খাওয়ার জন্য। তো চলুন আমরা সেই জায়গাটা আজকে আপনাদেরকে দেখাবো। কি পরিমাণ আজকে ভিড় আছে, যেহেতু শুক্রবার, আমার মনে হয় আজকেও প্রচুর পরিমাণ ভিড় থাকতে পারে। আচ্ছা, আমার মনে হয় এইখানে অবৈধ স্থান বলে ও ভেঙে দিয়েছে আর কি, ঘুরিয়ে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে ওনারা চলে এসেছে সিঙ্গারা খাওয়ার জন্য, যার কারণে পাচ্ছে না খুঁজে জায়গাটা। তা এটা মানে এখানে উচ্চে পড়া ভিড় হয় বিধায় দেখা গেল আইন শৃঙ্খলা বাহিনীদের অনেক সময় কন্ট্রোল করতে অসুবিধা হয়, যার কারণে নাগা সিঙ্গারার জায়গাটা ভেঙে দিয়েছে। তো সামনে আমি জানি না, গত এক সপ্তাহ ধরে এদিকে ঢুকি না, তো যার কারণে দেখলাম নাগা সিঙ্গারার জায়গাটা ভেঙে দিয়েছে, যে সিঙ্গারা খাওয়ার জন্য মানুষ লাইন দিত। আমরা চলে এসেছি সেই ফারুক মার্কেটে, যেই লেকটা আপনাকে মন জুড়িয়ে যাবে। আমি আপনাদেরকে একটু লেকটা দেখাবো। এই লেকটা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে, এত সুন্দর একটা লেক। বাহ, এই যে দেখতে পাচ্ছেন যে লেকের চারপাশে প্রচুর রেস্টুরেন্ট হয়েছে। যে লেককে কেন্দ্র করে রেস্টুরেন্ট গুলো ব্যস্ত সময় পার করছে। তো বন্ধু হালিম এনজয় করছে। কেমন লাগছে বন্ধু? অনেক সুন্দর। দুই বন্ধু আজকে বের হয়েছি কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন
অনেক অনেক মানে কচুরিপানা জমে আছে, প্লাস হচ্ছে আহ এই কি বলে যেটাকে, ফসল উৎপাদনের জন্য চারপাশে কিছু টালও আছে। তো যেখানে এই পাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ওইখানেও যাওয়া যায়। সেখানে ছোট ছোট দোকান আছে, চায়ের দোকান, যেখানে বসে আড্ডা দেওয়া যায়, খুব সুন্দর বাতাস। আর নিশ্চয়ই নৌকা দিয়ে ঘোরা যায়। যারা নদীতে কিংবা লেকে ঘুরতে পছন্দ করে তাদের জন্য এটা একটা সুন্দর প্যাক হতে পারে। অনেক মানুষ এখানে আছে, সবাই মজা করছে। তো বন্ধু চলো। আমি এই দিক দেই। আহ, তো দেখতে পাচ্ছেন ফারুক মার্কেট মোটামুটি জমে উঠতেছে, নতুন নতুন কিছু দোকান হয়েছে। চিতই, চিতই দেশি হাঁস দিয়ে চিতই পিঠা বানায়। ইলিশ বাড়ি যেটা নতুন হয়েছে, এর আগে আমরা অনেকবার এসেছি, ইলিশ বাড়ি ছিল না, নতুন হয়েছে ইলিশ বাড়ি। সুন্দর, বাইরে একটা বসার জন্য একটা ভাইব দিয়েছে। আর এই পাশে তো বাম পাশে তো আছেই যেগুলো রেস্টুরেন্ট গুলো, যেখানে আপনারা দেখতে দেখতে হয়তো তিতা হয়ে গেছে আপনাদের অবস্থা। আমি তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, ভাই ব্রাদার্স রেস্টুরেন্ট, যেখানে চিকেন গ্রিল, তারপরে চিকেন চাপ, তারপরে বডি কাবাব, শিক কাবাব, যা অনেক রকমের আইটেম আছে। বিভিন্ন রকমের মাছ আছে, কোরাল মাছ, তেলাপিয়া মাছ, ফিশ বারবিকিউ, তা অক্টোপাস, স্কুইড, অনেক কিছু আছে। অনেকগুলো দোকান আছে, দেখে দেখে দাম দর করে কিনে নিবেন। আর এইদিকে কলার দোকান, ফলের দোকান, অনেক কিছু আছে। তো দাম দর করে নিবেন কেন বলছি, কারণ অনেক সময় আপনি নতুন হয়ে থাকলে ওরা যে দাম বলবে আপনি ঠকে যেতে পারেন। কারণ ওরা একটু যা বিক্রি করবে সেই দাম থেকে কিছু বেশি বলে, অত বেশি না, অত ডিফারেন্স না, কিছুটা বেশি বলে। তো সামনেও আরেকটা রেস্টুরেন্ট আছে। আমরা আজান দিছে, আজান দিছে নাকি, আজান দিয়েছেন? তো আজানের সময় হয়ে গিয়েছে। আমরা সামনের যেই চত্বরটা আছে সেই চত্বরটা কভার করে আমরা নামাজের বিরতি নিব। নামাজের পরে আবার আমরা নীলা মার্কেটটা এক্সপ্লোর করে তারপরে যে কোনো একটা জায়গায় আমরা টুকটাক খাওয়া দাওয়া করবো। সেজন্য আপনারাও পাশে থাকবেন। তো দেখেন, সবুজ আর সবুজ, কিন্তু এই যে মাঝখানে দিয়ে বালি, এই বালুগুলো উঠছে কারণ এই দিক দিয়ে প্রচুর ট্রাক গুলো যাতায়াত করে, মালবাহী ট্রাক গুলো, যেখানে বালি ক্যারি করে, যার কারণে রাস্তা একটু ধুলাবালু কাদা আছে। এই রাস্তাটা কিন্তু সব রাস্তায় নাই, এই রাস্তাটা একটা বিজি রাস্তা হিসাবে থাকে। আপনার অনেক অনেক রাস্তা আছে, ওই রাস্তাগুলো আপনি চয়েস করে নিতে পারেন, যাতে করে আপনার ধুলাবালু যদি ভালো না লাগে আপনি হেলমেট ছাড়া চলবেন, কিংবা আপনার গাড়ি আছে আপনি গাড়ি নিয়ে চলবেন, চলতে পারেন, কিন্তু সেফলি চলবেন, কেউ সিগন্যাল দিলে থামবেন না। তো এইখানে দেখেন, মানে যে জায়গাটা, এই জায়গাটা মানে পুরো মেলার মতো আর কি। হ্যাঁ, স্বাধীনতা চত্বর যেটাকে বলে, এই স্বাধীনতা চত্বরে আহ অনেক অনেক রেস্টুরেন্ট হয়েছে, অনেক অনেক হাঁসের মাংস খাওয়ার জন্য দোকান হয়েছে। হ্যাঁ, তারপরে প্রচুর রেস্টুরেন্ট, ধ্রুবতারা রেস্টুরেন্ট, এই দিকেও গেলে আপনি অনেক জায়গা পাবেন, অনেক জায়গা হয়েছে। ভাই, ভাইরাল সেতু। তো এখানে স্বাধীনতা চত্বরের সাথেই যে একটা ভাইরাল সেতু আছে, সেই সেতুতে মানুষের উপচে পড়া ভিড় জমে। যেটা মনে হয়, যেটা মনে হয় এটা চীনের একটা ব্রিজ, যেটা বাইরের দেশের মনে হয় একটা ক্রাউন, মানে ক্রাউন রাজাদের একটা ঐতিহ্য বহন করে। দেখতেই পাচ্ছেন ব্রিজটা, এই যে ব্রিজের দুই পাশে সোনালী কালার যে পাতিল দিয়ে ক্রাউন রাজাদের মুকুট দিয়ে এটাকে সাজিয়েছেন। তো ব্রিজটাকে ক্রাউন ব্রিজের আদলেই করা হয়েছে, ক্রাউন নামের। তো এখানে প্রচুর মানুষ যাতায়াত করে, প্রচুর মানুষ এখানে আসে, আপনারা দেখতে পাচ্ছেন।
আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে উপরে একটা উঁচা জায়গা তৈরি করে মানুষকে বসার জায়গা তৈরি করে দিয়েছে। হ্যাঁ, রাধুনী বিলাস রেস্টুরেন্ট, অনেক রেস্টুরেন্ট আছে। আপনি আপনার পরিবারকে নিয়ে এখানে কোয়ালিটি টাইম আপনি স্পেন্ড করতে পারবেন। এই দিক থেকে কই থেকে মসজিদের আওয়াজ জানাইতেছে, ওইদিকে যে নামাজ পড়তাম। নতুন একটা জায়গায় নামাজ পড়ি, আওয়াজ হইতেছে, খেয়াল কর। এদিকেও মানুষ, মানে পূর্বাচলে এত জায়গা হইছে, এত স্পট হইছে, কোথাও ফাঁকা থাকে না। মানুষ ঘুরতে ঘুরতে জায়গা বা খুঁজে নেয়, বানিয়ে ফেলে জায়গা। আমরা এখন মসজিদ খুঁজছি, মাগরিবের সময় হয়ে গেছে। যেহেতু আমরা মুসলিম, মুসলিম হিসাবে আমাদের নামাজের সময় সমস্ত কাজ রেখে আমাদেরকে নামাজ পড়া উচিত। এটা আমাদের জন্য ফরজ, নামাজ মিস করা যাবে না। যারা আমাদের মুসলিম ভাই আছেন তাদেরকে বলবো, আপনারা নামাজের জন্য প্রস্তুত হন, নামাজকে না করবেন না। তো এইখানে বাইকাররা তাদের বাইকগুলোকে সাজিয়েছে, হয়তো তারা কোনো শোডাউন করবে। এই ব্রিজটাও খুব সুন্দর। আজান কুইট থেকে আসতেছে। এইখানে তো মনে হয় একটা কাছে মসজিদ আছে, এই সাইডে। ওইদিকে যাবো। এইখানে কাছে আওয়াজ হইতেছে। ওই যে মিনার দেখা যাচ্ছে, ওই যে মিনার মনে হইতো। ও, কেন্দ্রা গলিতে তো মনে হয় যাওয়া যায়। ওইটাও সেতু, ওই যে গোল্ডেন কালার করছে আর কি। আলাদিসের মসজিদটাই মনে হয়। হুম। হুম। তো বন্ধুরা, আমরা মসজিদ পেয়ে গিয়েছি। নামাজের জন্য আমরা এখন বিরতি নিলাম। তো নামাজের পরে আবার শুরু করব, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আমরা নামাজের বিরতি নিচ্ছি। এটা হচ্ছে হাজীবাড়ি ওয়াকফা মসজিদ। মসজিদটা রাজুক কালীকুটি বাইতুল নূর জামে মসজিদ, 1967 সালে স্থাপিত, 16 নম্বর সেক্টরে, উলুখলা উপজেলা, কালীগঞ্জ জেলা, গাজীপুরে আমরা চলে এসেছি। আশ্চর্য।